হ্যালো এভরিওয়ান, আজকে পার্ট 2 ভিডিও এবং পার্ট 2 ভিডিওটা আসলে তোমরা পার্ট 1 এবং পার্ট 4 কমপ্লিট করার পর এবং পার্ট 3 কমপ্লিট করার পর তোমরা আসলে পার্ট 4 2 এর ভিডিওটা দেখবা। কারণ পার্ট 2 হচ্ছে প্রেজেন্টেশনের ভিডিও এবং আজকে ভিডিওটা হবে সামহাউ মানে এই সাম টেকনিক্যাল কোয়েশ্চন বা কিছু আসলে যে বেসিক কোয়েশ্চন পার্ট 2 রিলেটেড যে অনেকে আসলে ফ্রিকোয়েন্টলি আস্ক করতেছে বা যে জিনিসগুলো আসলে মাথায় রাখা উচিত পার্ট 2 প্রিপারেশন নেওয়ার আগে। এবং তারপর আসলে আমি আরেকটা ভিডিও করব প্র্যাকটিক্যাল একবারে যে দেখিয়ে দেবো হাতে কলমে যে কিভাবে আসলে প্রেজেন্টেশনটা রেডি করবেন এবং প্রেজেন্টেশনে কোন কোন বিষয়গুলো আসলে গুরুত্ব দেওয়া উচিত। সো প্রথমে আসলে বলে নেওয়া উচিত যে প্রেজেন্টেশনের প্রথম যে কোয়েশনটা সবচেয়ে বার্নিং কোয়েশন, সেটা হচ্ছে যে প্রেজেন্টেশন কত মিনিট বলতে হবে। অর্থাৎ প্রেজেন্টেশনটা তোমাকে প্র্যাকটিস মানে বাসায় প্র্যাকটিস করতে হবে যে 4 থেকে 5 মিনিট বলা এবং 4 থেকে 5 মিনিট বলতে হবে মেইন এক্সামে গিয়ে। অর্থাৎ 5 মিনিটের বেশি বলার সুযোগ পাবা না। আবার অনেকে বলে যে ভাই 3 মিনিট বললে হবে কি? এখন তুমি বাসায় 3 মিনিট প্র্যাকটিস করে গেলা। তারপর এখানে গিয়ে দেখা যায় এক্সামিনার দেখা গেল যে একেক এক্সামিনারের মোড একেক রকম। যে কোনো এক্সামিনার হয়তো বোরিং লাগে যে ওর লম্বা লেকচার শুনতে ভাল লাগে না বা ওর আসলে ভাল লাগতেছে না। তখন দেখা যায় 3 মিনিটে কাট করে দিতেছে। বাট অনেকেই আসলে দেখা যাবে যে 4 মিনিট 5 মিনিট নিতেছে। যে ওর ফর্মালিটি মেইনটেইন করতেছে 4 মিনিট বা 5 মিনিট দিতেছে। সো সেক্ষেত্রে আসলে তুমি তখন আসলে আটকে যাবে। তুমি যদি এখন 3 মিনিট কথা বলার পর স্টপ হয়ে যাও, তখন দেখা যাবে যে এক্সামিনার শুনতে চাচ্ছে বাট তুমি আর কিছু বলতে চাচ্ছ না। তখন কিন্তু নেগেটিভ মার্কিং হবে। সো সেজন্য নেগেটিভ মার্কিং এড়ানোর জন্য তোমার তোমার সবচেয়ে ভালো অ্যাডভাইস হচ্ছে 4 থেকে 5 মিনিট বলা। অর্থাৎ মিনিমাম 4 থেকে 5 মিনিট কথা বলার চেষ্টা করা। অর্থাৎ তোমরা যদি 4 থেকে 5 মিনিট কথা বলতে পারো তাহলে দেখা যাবে যে মাস মোর ইজিলি তোমরা কি করতে পারতেছো যে মেইন পরীক্ষায়। এবং তারপরে কোয়েশনটা হইতেছে ভাই কিভাবে আসলে প্রেজেন্টেশনটা প্রেজেন্ট করতে হবে। সো প্রেজেন্টেশনটা মানে হইতেছে প্রেজেন্ট করা, নিজেকে প্রেজেন্ট করা। এখানে আসলে তোমার তথ্যের ভান্ডার দিয়ে আসলে ভরে নেওয়া না। এখানে আসলে নিজের সম্পৃক্ততা, নিজের পার্সোনাল লাইফ, রিয়াল লাইফ এক্সাম্পল এড করা। এমনভাবে বলতে হবে যাতে তুমি ইনস্ট্যান্টলি বলতেছো। এখানে আসলে তুমি স্ক্রিপ্টেড, আমরা কি করি যে একটা রাইটিং আছে, জাস্ট রাইটিংটা আছে, জাস্ট এটা আমরা মুখস্থ করে জাস্ট আমরা এটা মুখস্থই বলতে থাকি। মুখস্থ একটার পর একটা বলতে থাকি। এবং দেখা যায় যে আসলে আমরা যে লিসেনার আসলে জিনিসটা আগ্রহ হারিয়ে ফেলে। সো তুমি প্রেজেন্টেশন দেওয়ার সময় সবচেয়ে ভালো মানে নিজেকে আসলে প্রেজেন্ট করা। এবং তোমার যদি মুখস্থ করো, অনেকে আসলে ম্যাক্সিমাম তো মুখস্থ করে। সো তুমি যদি মুখস্থ করো তারপরে আসলে চেষ্টা করা যে এটা ন্যাচারাল রাখা, যাতে বোঝা হইতো যে না তুমি বলতেছো ন্যাচারাল ওয়েতে বলতেছো। এখন তুমি একটা সেন্টেন্স বললা যে there are a number of reasons why I choose OIETC form অথবা there some people believe that তুমি এরকম বলা যায় some people believe that teenagers should be sentenced to prison for as they have if they actually do not go through this punishment at that moment actually they do not able to understand এরকম তুমি বলতে গেলে সো জিনিসটা আসলে প্রেজেন্টেশন হলো না, সেই জিনিসটা হয়ে গেল মুখস্থ তুমি কথা বলতেছো বা হাফিজি বলতেছো। সো সেজন্য আসলে জিনিসটা আসলে প্রপার হইতে, অর্থাৎ তুমি যদি মুখস্থও করো তারপর আসলে আস্তে আস্তে বলো। তুমি বললে যে some people believe that uh, young offenders should be sentenced to prison. This is because if they aren't sentenced or if they actually do not go through prison time at that moment, actually they would not able to understand what the repercussion or what the consequences of their work. If they do any kind of criminal act at that moment, actually they have to comfort some of the punishments. So other believe that if they actually go through like this punishment, it can be culprit for their development, cognitive development. So in this presentation I'm going to show some of the positive and negative point of the decision, followed by a factual conclusion মানে একটা conclusion। So এরকম আস্তে আস্তে বলা, অর্থাৎ আস্তে আস্তে বলার চেষ্টা করা। জিনিসগুলো আসলে কি করা যে বোঝা যাচ্ছে যে তুমি প্রেজেন্ট করতেছো। আমরা আসলে জাস্ট মুখস্থ না, এবার আউতো আস্তে হওয়া না, যাতে বোঝা যায় যে তুমি আর্টিফিশিয়ালি আস্তে আস্তে বলতেছো। জাস্ট তুমি ন্যাচারাল ওয়েতে তুমি যেভাবে আস্তে আস্তে কথা বলো, তুমি যেভাবে নর্মালি কথা বলো সেভাবে কথা বলার চেষ্টা, মুখস্থ না। বা তুমি যদি মনে করো যে না ভাই আমি ভুলে যাব, তখন তোমাদের চেষ্টা থাকবে যে তোমরা আসলে প্রথমে বাংলা জিনিসটা বোঝা এবং প্রেজেন্টেশনের প্রথমে বাংলাটা বোঝা। আমরা কি করি যে প্রেজেন্টেশন আসার পর আমরা জাস্ট মুখস্থ করতে থাকি। তো তখন দেখা যায় যে আসলে মুখস্থটা হয় না, কারণটা হচ্ছে আমরা বাংলা বুঝতেছি না, জাস্ট আমরা ইংলিশ সেন্টেন্স গুলো মুখস্থ করার চেষ্টা করতেছি। সো প্রেজেন্টেশনের প্রথম কাজ হচ্ছে তোমাদের যে জিনিসটা বাংলা বুঝে তারপর আসলে তারপর আসলে পড়ার চেষ্টা করো, তখন দেখবা যে ইজিলি মুখস্থ হয়ে যাইতেছে। তখন যদি তোমরা প্রথমে যদি ইংলিশ সারা সেন্টেন্স মুখস্থ করো তখন আসলে তোমার মাথার উপর দিয়ে যাইবে বা তুমি আসলে মাথাকে প্রেশারাইজ করা।
তারপরে জিনিসটা হচ্ছে প্র্যাকটিস করা। সো আমরা আসলে প্রেজেন্টেশনটা জাস্ট কি করি যে মুখস্থ করি, তারপর আসলে বলার চেষ্টা করি বা মেইন পরীক্ষাতে গিয়ে বলতে যাই, তখন দেখা যায় কি যে আমরা আসলে বলতে পারি না বা আমরা আটকে যাই। তো এটি তো কমন কমন, মানে অনেকে বলে যে আমি তো বাসায় অনেক ভালো বলতে পারতাম, বাট পরীক্ষাতে গিয়ে আসলে বলতে আর পারি নাই বা আটকে গেছি 2 লাইন 3 লাইন, মানে 2 মিনিট কথা বলার পর আমি আর কিছুই বলতে পারি না, আমি জাস্ট ভুলে গেছি। সো এই সমস্যাটা উত্তোলনের জন্য বা এই সমস্যা থেকে উত্তরণের জন্য তোমরা যে কাজটা করতে হবে যে প্রেজেন্টেশন যখন প্রিপারেশন নেবে তখন বেশি বেশি করে কি প্র্যাকটিস করা, বেশি বেশি করে প্র্যাকটিস করা বলতে যে বারবার আয়নার সামনে বা মোবাইলে রেকর্ডিং করা বা অন্য কারোর কাছে দেওয়া এবং তার কাছ থেকে ফিডব্যাক নেওয়া। তুমি যদি মোবাইলে রেকর্ডিং করে নিজের কানে শোনা, যে নিজেই শোনা যে আসলে আমি কিভাবে বলতেছি, আমি কি কোনো ধরনের ভুল করতেছি বা আমার জিনিসটা কি আসলে সামহাউ আর্টিফিশিয়াল, মানে একটু আর্টিফিশিয়াল লাগতেছে বা একটু মুখস্থ বা একটু স্পিডি লাগতেছে, না আমার ঠিক আছে নরমাল ওয়েতে যাইতেছে। এই জিনিসটা আসলে আইডেন্টিফাই করা। সো এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারলে দেখা যাবে যে তুমি ইমপ্রুভমেন্ট করার সুযোগ পাচ্ছ। এখন মেইন এক্সামে গিয়ে সরাসরি বলার চাইতে তুমি বাসায় 10 থেকে 12 বার প্র্যাকটিস করা এবং ভালোভাবে ওয়ার্ডগুলো, অনেকে আসলে কি করে যে ওয়ার্ডগুলো প্রনাউন্সিয়েশন বা উচ্চারণ করতে পারে না, উচ্চারণ করতে বা ভুল উচ্চারণ করে। তোমার কাছে যে শব্দটার ভুল উচ্চারণ মনে হচ্ছে, সাথে সাথে তুমি কি তোমার কাছে থেকে এটা গুগল করে বা অথবা তোমার ডিকশনারিতে থাকলে ডিকশনারিতে মানে শোনা আসলে সঠিক উচ্চারণটা কি। আমাদের আসলে উচ্চারণটা সঠিক করতে হবে, কারণ আমরা বললাম এখন হচ্ছে অনেক ওয়ার্ডের আসলে ভুল প্রনাউন্সিয়েশন বা ভুল উচ্চারণ করলাম, তখন আসলে জিনিসটা আসলে মিনিং চেঞ্জ হয়ে যায়। তারপরে কোয়েশ্চনটা হচ্ছে যে ভাই মানে প্রেজেন্টেশনটা কি প্রেজেন্টেশনটা কমপ্লিট করার পর মানে এক্সামিনার যতক্ষণ পর্যন্ত থামতে বলছে না ততক্ষণ করে কি বলবো। এজ ইউ উইশ, তোমার যদি প্রেজেন্টেশনটা কমপ্লিট হয়ে যায় তখন আসলে আর লম্বা করার কোনো প্রয়োজন নাই বা আর মানে অযথা আসলে আর আনাদার ইনফরমেশন এড করার কোনো প্রয়োজন নাই। সো সেজন্য আসলে কি করা যে যে তোমার যদি মনে হয় যে না আমি 4 মিনিট বলার পর আসলে আমার শেষ হয়ে গেছে, জাস্ট থ্যাঙ্কস ফর ইওর অ্যাটেনশন বলে জিনিসটা কনক্লুড করা। এখন হইতেছে যে আমরা আসলে ওনাকে প্রেজেন্টেশন দেওয়ার করে যে জিনিসটা আসলে মাথায় রাখি না, যে সেই জিনিসটা হইতেছে যে বোথ সাইড আর্গুমেন্ট প্রোভাইড করা, অর্থাৎ পজিটিভ নেগেটিভ দুই একটা সাইড বা এগ্রি হলে এগ্রি, তুমি যদি এগ্রি হও তারপরে ডিসএগ্রি সাইড দুই একটা মেনশন করা, কারণ সেখানে বলে দেওয়া যায় যে বোথ সাইড কি করা মেনশন করা। এখন যদি তোমরা একটা সাইড মেনশন করো তাহলে আসলে টাস্ক রেসপন্সে কি হবে, বাধাগ্রস্ত হবে। আমরা পরের ভিডিওটা, অর্থাৎ আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই, যতটুকু টিপস দেওয়া যায় আমি দিয়ে দিছি, এবং তারপরে যদি তোমাদের আসলে কোনো কোয়েশ্চন থাকে কমেন্ট বক্সে জানাও, আমি তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং না হয় আরেকটা ভিডিও তৈরি করে জানানোর চেষ্টা করব। আমরা আসলে এখন পরবর্তী ভিডিওতে আসলে দেখার চেষ্টা করব সরাসরি একটা প্রেজেন্টেশন কিভাবে লিখতে হয় এবং একটা প্রেজেন্টেশন আসলে দেখতে কেমন এবং একটা প্রেজেন্টেশন কিভাবে বলতে হবে। সো দ্যাটস ফর টুডে, ইনশাআল্লাহ উইল কাম ব্যাক এগেইন উইথ অ্যানাদার নিউ ভিডিওস। আল্লাহ হাফেজ।